আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মাকফুল হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়লাভ করেন ডক্টর খলিলুর রহমান। নির্বাচনে ১৯০টি দেশ ভোট দিয়েছে। এর মধ্যে ডক্টর খলিলুর রহমান ৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসা সেবা আরও বৃদ্ধি করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১৬ জন রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে আজ জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁয়ে ২ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী রয়েছে। গত ৩০শে মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গে থাকা ১,৪০৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১,৩৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এছাড়া রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশু আজ মৃত্যুবরণ করে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬-এ। লালমনিরহাটের পাঁচগ্রাম উপজেলার জোংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী মূল্যায়ন সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভায় স্থানীয় পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। রংপুরে মাদকবিরোধী অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গতকাল গভীর রাতে নগরীর নিউ জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মঞ্জুর আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলার সড়ক উন্নয়ন সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে গতকাল জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের কাছে প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। এ সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক কিশোর আহত হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দিক জানিয়েছেন, গতকাল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম ১৮ পাইকা গ্রামে খেলার সময় বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনাঘাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে গতকাল ২৫টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বিকেলে হঠাৎ সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে ঘাটে নোঙর করা নৌকাগুলো ক্ষতির সম্মুখীন হয়। চিলমারি রমনাঘাটের বন্দর ও পরিবহন কর্মকর্তা পুতুল রায় জানান, বিকেল ৪টার কিছু আগে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ব্রহ্মপুত্র নদের ডান তীরে আঘাত হানে। এতে ছোট বড় ২৫টি নৌকা তলিয়ে যায়। খেলার খবর ফুটবল। মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার আউলাই ইউনিয়নের সন্তাগুর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে ফতেপুর ফাইটার্স ফুটবল দল টাইব্রেকারে ৬-৭ গোলে সন্তা রেপোর্টার্স ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।